পরিবার পরিকল্পনার নামে মানুষ জন্মের হার কমতে কমতে আমাদের দেশে যে পর্যায়ে আসছে, প্রেডিকশন বলছে আর 10 থেকে 15 বছর পর আমাদের দেশে ক্রাইসিস তৈরি হবে। দেশ চালানোর মতো মানুষ পাওয়া যাবে না, বুড়ো দিয়ে ভরে যাবে দেশ। এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। সম্প্রতি এক প্রশ্ন উত্তর পর্বের আলোচনায় একথা জানান জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। তিনি বলেন, আপনি ইতালি সহ পৃথিবীর সমস্ত উন্নত দেশে যান, এখনো উন্নত দেশ আপনি খুঁজে পাবেন না যেই দেশে যেই পরিমাণ মানুষ দরকার সেই পরিমাণ মানুষ জন্ম হয়। প্রত্যেকটা দেশে ক্রাইসিস চলছে। প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট দেখবেন একটা ছেলে হলে প্রণোদনা দেন, ধরেন $200, দুইটা ছেলে হলে ধরা যাক $500, তিনটা হলে $700। সন্তান যত জন্ম দিবে তত পুরস্কার দিবেন। এই লোকগুলোই একসময় বলেছিল ছেলে হোক আর মেয়ে হোক দুটোই যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়। তিনি আরো বলেন, ওরা ধরা খাইয়া যে জায়গায় আসছে আমরা এখন শুরু করেছি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল শুরু হয়েছে। শায়খ আহমদুল্লাহ বলেন, ওরা ট্রান্সজেন্ডার মতবাদকে কবর দিচ্ছে। পশ্চিমের অভিভাবকরা রাস্তায় রাস্তায় বের হচ্ছে। সমকামিতা বৈধতা দিয়ে তাদের সমাজকে ধ্বংস করা হয়েছে। ইলন মাস্কের মতো লোক বলছে তার ছেলেকে খুন করা হয়েছে এই মতবাদ দিয়ে। ছেলে ট্রান্সজেন্ডার মতবাদে প্রভাবিত হয়ে মেয়ে হয়ে তিনি মনে করছেন তার ছেলেকে খুন করা হয়েছে। আহমদুল্লাহ আরো জানান, ইলন মাস্ক আজকে এফেক্টেড হয়ে আজকে তার সমস্ত সম্পদ সমস্ত শক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে তাকে জয়ী করে আজকে তার সেই মিশন নিয়ে দুনিয়ার সামনে অগ্রসর হচ্ছেন। শায়খ আহমদুল্লাহ হতাশা নিয়ে বলেন, আমাদের অভিভাবকরা ধ্বংস হওয়ার আগে যেন আমাদের হুঁশ ফিরে আসে, আমরা পশ্চিমাদের সবকিছু গ্রহণ না করি। তাদের অনেক ভালো ভালো জিনিস আছে, আমরা সেগুলো অবশ্যই গ্রহণ করব, কিন্তু সবকিছু নয়। তিনি আরো বলেন, পশ্চিমাদের সবকিছু ফলো করা যাবে না, তাদের ভালো জিনিস গ্রহণ করবেন। বস্তা পচা সস্তা এবং তাদের যে সকল অর্থবহ ভিশন আছে সেগুলো গ্রহণ করবেন না। তিনি বলেন, আপনারা বেশ কিছু বছর ধরে দেখছেন আমাদের দেশে ট্রান্সজেন্ডার এই মতবাদ পুশ করার চেষ্টা চলছে। হুজুররা সারা বছরের বিরোধিতা করছে, এটা মানব সমাজকে অস্থির করে তুলবে, এটা করা যাবে না। হুজুররা যখন বলেছে তখন আপনারা নাক সিটকিয়ে আছেন, আরে হুজুরদের আর কাজকাম নাই, এগুলো নিয়ে শুধু বকবক করে। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে বললেন যে দেয়ার ইজ নো জেন্ডার, মেল এবং ফিমেল ছাড়া কিছু নাই, সব বাদ, এখন যে সকল এনজিওগুলো এই শয়তানি করত এদের ফান্ড দেওয়া বন্ধ করে দিল, এরা সব তল্পা গুটিয়ে দেশের বাইরে যাওয়া শুরু করে দিল। এখন আপনাদের বুঝে আসছে হুজুরে যেটা বলেছিল ওইটা ট্রাম্প সাহেব বলার পরে মনে হচ্ছে এই যৌক্তিক কথা, কিন্তু হুজুরেরা যখন বলেছে তখন যৌক্তিক মনে হয় নাই।